চিকিৎসক সংকট ও আর্থিক সংকটের কারণে 22 বছর ধরে ধুঁকতে ধুঁকতে অবশেষে বন্ধ হয়ে গেছে প্রথম শ্রেণীর রাজবাড়ী পৌরসভার শিশু হাসপাতাল। প্রায় 1.5 বছর ধরে বন্ধ হওয়া একতলা ভবনের 4 কক্ষ বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে জরাজীর্ণ ভূতের বাড়িতে রূপ নিয়েছে। খুলে পড়ছে বিল্ডিংয়ের পাস্তর। পৌর কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক আর আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে চালু করা সম্ভব হচ্ছে না হাসপাতালটি। আমাদের রাজবাড়ীর নিজস্ব সংবাদদাতা কবির হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অনিক চক্রবর্তী। চিকিৎসক ও আর্থিক সংকটের কারণে 22 বছর ধরে ধুঁকতে ধুঁকতে অবশেষে বন্ধ হয়ে গেছে প্রথম শ্রেণীর রাজবাড়ী পৌরসভা শিশু হাসপাতাল। প্রায় 1.5 বছর ধরে বন্ধ হওয়া একতলা ভবনের 4 কক্ষ বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে জরাজীর্ণ ভূতের বাড়িতে রূপ নিয়েছে। খুলে পড়ছে বিল্ডিংয়ের পাস্তর। পৌর কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক সংকট আর আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে চালু করা সম্ভব হচ্ছে না হাসপাতালটি। অকেজ হয়ে পড়ে রয়েছে। এখানে ডাক্তার বসলে আমাদের এলাকার কিছু রোগী দেখলে সুবিধা হয়, মানে আমাদের এলাকা যাতে স্বাস্থ্যের উপরে যাতে উপকার হয়, ডাক্তার বসলে এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। রাজবাড়ী শিশু হাসপাতালের একটি মাঠ ছিল, কিন্তু পৌরসভার উদ্যোগে মাঠের সে জায়গায় এখন বিশাল মার্কেট গড়ে উঠেছে। এদিকে মার্কেটের কারণে যেমন বেদখল হয়েছে রাজবাড়ীর পৌরসভার শিশু হাসপাতালের মাঠ, তেমনি ঢেকে গেছে হাসপাতালের চিহ্ন। অস্তিত্ব হারিয়ে ভূতের ঘরে পরিণত হয়েছে একমাত্র রাজবাড়ীর পৌরসভার শিশু হাসপাতাল। রাজবাড়ীর পৌর শিশু হাসপাতালটিতে প্রতিদিন 200 শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হতো। হাসপাতালটি অবহেলায় বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ শিশুদের চাপ বেড়েছে রাজবাড়ী সদর হাসপাতালে। অন্যদিকে জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের অভাবে নবজাতক সহ শিশুদের চিকিৎসা করাতেই খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে অভিভাবকদের। বিশেষ করে জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুরে পাঠানো হয়। হাসপাতালটা বহুদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এই শিশু হাসপাতালটা চালু করলে এলাকার লোকজনের অনেক উপকার হয়। পৌরসভা সূত্রে জানা যায়, 1995 সালের দিকে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে শহরের নতুন বাজার এলাকায় পৌর শিশু হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠার পর সেখানে একজন চিকিৎসক রোগী দেখে শুধু ব্যবস্থাপত্র দিতেন। এভাবেই চলছে 22 বছর। সর্বশেষ ওই হাসপাতালের দায়িত্বে ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ। 1917 সালের 17 সেপ্টেম্বর তিনি ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। এরপর থেকে চিকিৎসক সংকটে হাসপাতালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। পৌর কাউন্সিলের এই শিশু হাসপাতালটি এই সামনে যে জলাবদ্ধ থাকে এবং যে নোংরা অবস্থায় পড়ে থাকে, দীর্ঘদিন ধরে এই হাসপাতালটা বন্ধ হয়ে আছে। আমি কর্তৃপক্ষের অনুরোধ করে বলছি যে এই হাসপাতালটা আবার সুন্দরভাবে চালু করা। ডাক্তার আব্দুল রশিদ বাংলাদেশ রয়টার্সকে জানান, তিনি 1998 সালের অক্টোবর মাসে রাজবাড়ী পৌরসভার স্বাস্থ্য বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান দেন। পৌরসভার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌর শিশু হাসপাতালে প্রতিদিন 2 ঘন্টা করে রোগী দেখতেন। রাজবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী চৌধুরী বলেন, পৌরসভার মেডিকেল অফিসার অবসর নেওয়ার কারণে পৌর শিশু হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে আছে। অচিরেই পৌর শিশু হাসপাতালটি আবার চালু করার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, রাজবাড়ী। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আমাদের নিত্য নতুন খবর পেতে ভিজিট করুন www.bdreuters.com। সাথে ফেসবুকে বাংলাদেশ রয়টার্স লিখে সার্চ করে লাইক দিয়ে রাখতে পারেন। সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।